আছে। তো দর্শক শ্রোতা, পথে পথে সবার সাথে চ্যানেলে আজকে আমি চলে আসলাম গাজীপুর। এই যে আমাদের এখানে ভাইরা আছেন, তাই কথা হলো, তার নাম হচ্ছে গাজীপুর চৌমাথা। আসলে টিপু সুলতান বাইক আপনারা পাবেন এখানে বিভিন্ন রকম প্যান্ট, জিন্সের প্যান্ট শার্ট এগুলো পাবেন। আর তো দর্শক শ্রোতা, গাজীপুর এসে চৌমাথায় আমাদের খাবার সাথে দেখা হয়ে গেল। ওনার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে। শুভ সকাল। পথে পথে সবার সাথে চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যাচ্ছি গাজীপুর চৌমাথা। তো আমি এই মুহূর্তে ইসিবি চত্বর থেকে যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এটা মাটিকাটা বাজার। তো মাটিকাটা বাজারের পাশে রয়েছে কিংস্টন হাসপাতাল। আপনারা যদি খেয়াল করেন, এই কিংস্টন হাসপাতাল থেকে একটু সামনে গেলেই কিন্তু সিএমএইচ হাসপাতাল। আমরা কিন্তু ফ্লাইওভার থেকে আপনাদের দেখাচ্ছি, এই যে কিংস্টন হাসপাতাল দেখতে পাচ্ছেন। আর একটু সামনে গেলে কিন্তু সিএমএইচ। এই সিএমএইচের যে হোস্টেলগুলো বা যে থাকার যে আবাসিক এলাকা, সেটা কিন্তু এটি। আর এটি নির্মাণাধীন একটি বহুতল ভবন। এটাও সিএমএইচ হাসপাতালের কর্মচারীদের থাকার জন্য তৈরি হচ্ছে। আমি ঠিক এই মুহূর্তে কিন্তু সেই সিএমএইচ হাসপাতালে যে আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটি ক্রস করছি। আর এর নিচ দিয়ে কিন্তু আপনারা যারা জাহাঙ্গীর গেট যান, সেই রাস্তাটি কিন্তু এই নিচ দিয়ে। আর বাম পাশে কিন্তু সিগন্যাল, আপনারা যারা ক্যান্টনমেন্ট হয়ে যাতায়াত করেন আপনারা জানেন। আর এই ভবনটি কিন্তু নতুন, এটা সিএমএইচকে কানেক্ট করে রাস্তার পাশার ওপাশ। তো এখানে কিন্তু অত্যন্ত দৃষ্টিনন্দন এই দৃশ্যটি। তো আমরা একটু সামনে গেলে কিন্তু দেখতে পাচ্ছেন এই গাছপালাগুলো হচ্ছে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট যে স্কুল অ্যান্ড কলেজ, ওই যে আপনারা সামনের ডান পাশে দেখতে পাচ্ছেন, সেই ক্যাম্পাস। এখানে আপনারা জানেন যে এখানে একটি ছেলে মারা যায়, তার জন্য কিন্তু এখানে একটি পাতাল পথ চালু করা হয় সুর সপ্তক নামে। তো এটা দেখাবো আপনাদের, এটা সামনে গেলে কিন্তু আমরা পাবো। এটা হচ্ছে রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ভবন, একাডেমিক ভবন। আমরা আর একটু সামনে যাচ্ছি, দেখুন। তো এখান থেকে সামনে গেলে কিন্তু এই ফ্লাইওভারটি দুটি অংশে বিভক্ত হয়ে গেল, একটি বাম দিকে চলে গেল, একটি ডান দিকে। তো বনানী থেকে যে আসবেন, এখানে কিন্তু এই অংশটি আপনারা ব্যবহার করে, যে ডান দিকে দেখতে পাচ্ছেন, এটি চলে গেল বনানী। এটা কিন্তু আসা যাবে, যাওয়া যাবে না। আর আমরা চলে যাচ্ছি বাম দিকে। আর এটি হচ্ছে রেডিসন হোটেল থেকে যারা ইসিবি যাবেন, সেই রাস্তাটি এটি, ওই যে দেখা যাচ্ছে। আর এই যে নিচে দেখা যাচ্ছে, এটি কিন্তু সেই পাতাল যে পথ সুসপ্তক, সেই পাতাল পথের যে ভিউটি এটি দেখতে পাচ্ছেন। আর এটি হচ্ছে রেডিসন হোটেলের ঠিক সামনে যে পাতাল পথের অংশটি, এটি হচ্ছে এটি। এই যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন, এটি একটা টাওয়ারের মতো। আমরা একটু সামনে যাচ্ছি, সামনে গেলে কিন্তু সেই বিখ্যাত হোটেল, 5 স্টার হোটেল রেডিসন, আমরা সেখানে যাচ্ছি। এই গাছপালাগুলো যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রেডিসন হোটেলের সামনের গাছপালাগুলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সেই দৃষ্টিনন্দন রেডিসন হোটেল। এটি মূলত সেনাবাহিনী নিয়ন্ত্রিত। আপনারা যদি একটু সামনে যান, এখানে আমাদের যে ক্যান্টনমেন্ট স্টেশন, রেলওয়ে স্টেশন, এটা কিন্তু একটু সামনে ডান দিকে দেখতে পাবেন একটু পরে। এই যে ঠিক আমার সামনে যে পথটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন যাবার পথ। তো আমরা ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি। এখান থেকে কিন্তু আপনারা রেলে বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন। তো আমরা আজকে এই বিশ্ব রোড ধরে আমরা সামনে যাচ্ছি। এটা সামনে গেলে কিন্তু কুড়িল ফ্লাইওভার, আর সেটা আমরা দেখতে পারবো। আর এই যে দেখতে পাচ্ছেন উপরে, এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আর যেটি বর্তমানে ফার্মগেট থেকে এয়ারপোর্ট পর্যন্ত কানেক্ট করে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ডান পাশে যেটি দেখছেন, এটা কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আমরা আর একটু সামনে গেলে কিন্তু কুড়িল ফ্লাইওভার যেটা, সেটা দেখতে পারবো, আমরা যেটাকে বিশ্ব রোড হিসাবে চিনি। এই যে দেখতে পাচ্ছেন, এই র্যাম্পটি কিন্তু কুড়িল বিশ্ব রোড যে অংশটি, এটি 300 ফিটকে কানেক্ট করে।
আপনারা যারা এই সাইড দিয়ে আসবেন, অর্থাৎ যমুনা ফিউচার পার্ক হয়ে যারা আসবেন তারা কিন্তু এই র্যাম্পটি ব্যবহার করে মিরপুরের দিকে বা ফার্মগেটের দিকে যেতে পারবেন। এই যে র্যাম্পটি দেখতে পাচ্ছেন। আর এই যে আপনার যেটি দেখলেন ওভারব্রিজ, এটা কিন্তু কানেক্ট করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে এই সাইডটি, বিশ্ব রোডের সাইডটি। তো এই দৃশ্যটি কিন্তু অত্যন্ত সুন্দর, এই দুই পাশে যে গাছপালা সেটি। আর এটি হচ্ছে সেই কুড়িল বিশ্ব রোডের যে ডিভাইডার, দুইটি ফ্লাইওভার। এই বাম পাশেরটা হচ্ছে আপনার খিলক্ষেত থেকে বিশ্ব রোড, অর্থাৎ 300 ফিট পর্যন্ত আসবে। আর ওই পাশে যে ডান পাশে যেটা দেখলেন, এটা কিন্তু রেডিসন হোটেল থেকে 300 ফিটকে কানেক্ট করবে। চমৎকার, খুবই চমৎকার। আপনারা যারা এই কথা আসবেন খুবই ভালো লাগবে আপনাদের। দুপাশের গাছপালা এবং প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত দৃষ্টিনন্দন। আমরা কিন্তু কুড়িল বিশ্ব রোড হয়ে চলেছি খিলক্ষেতের দিকে। তো ডান পাশে কিন্তু 300 ফিট রাস্তা, এটি অত্যন্ত মনোরম এবং চমৎকার। আপনারা বেড়াতে আসতে পারেন। এখানে কিন্তু অনেকগুলো স্থাপনা রয়েছে। আপনারা যারা বলতা গাউসিয়া যেতে চান, এই 300 ফিট হয়ে কিন্তু আপনারা যেতে পারবেন। এই যে যেটি দেখতে পাচ্ছেন উপরে, এটি হচ্ছে খিলক্ষেত থেকে 300 ফিটকে কানেক্ট করে। আর এই পাশের দূরে যেটি দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটা কানেক্ট করে ফার্মগেট এলাকা থেকে এয়ারপোর্ট পর্যন্ত। আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই র্যাম্পটি কিন্তু শেষ হলো। 300 ফিট যাওয়ার যে রাস্তাটি খিলক্ষেত থেকে 300 ফিট, সেই র্যাম্পটি শেষ হলো। আমরা যে সামনে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আর সামনে কিন্তু খিলক্ষেত, আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খিলক্ষেতের এলাকা। আর আমার বাম পাশে হচ্ছে খিলক্ষেত থানা, আর এটি হচ্ছে খিলক্ষেত যাওয়ার পথ, এই ডান পাশে যেটা। আর আমার ঠিক বাম পাশে রয়েছে ঢাকা রিজেন্সি হোটেল। আর সামনে হচ্ছে এই রাস্তা পার হওয়ার জন্য যে ওভারব্রিজ, একটু পরে দেখতে পারবেন। এটি ঠিক খিলক্ষেত যে স্টেশন অথবা বাস স্ট্যান্ড, এটা পার হয়ে কিন্তু ডান পাশে গেলে আমরা খিলক্ষেত, অথবা আপনারা যারা পূর্বাচল যেতে চান, এখান থেকে আপনারা যেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে ওভারব্রিজ। এটা কিন্তু দুই পাশকে কানেক্ট করেছে। এই পাশে হচ্ছে ঢাকা রিজেন্সি বাম পাশে, আর এটা হচ্ছে খিলক্ষেত। এই ওভারব্রিজ দিয়ে আপনারা বাম সাইড থেকে ডান পাশে অথবা ডান থেকে বাম পাশে আসতে পারবেন। আমরা সামনে চলেছি। জানিয়ে রেখে যে একটু সামনে গেলে কিন্তু বাম পাশে রয়েছে লা মেরিডিয়ান 5 স্টার একটি হোটেল। এটা এয়ারপোর্টের আগে। এটা আমি দেখাতে পাচ্ছি না, কারণ আমি ক্যামেরাটা ডান দিকে, বাম দিকে রয়েছে আমাদের সেটি। তো এই যে ওভারব্রিজটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এটি হচ্ছে রাজগুত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজকে কানেক্ট করে এই বাম পাশ থেকে ডান পাশে যাওয়ার জন্য। আমরা ঠিক এই মুহূর্তে আবদুল্লাপুরের কাছাকাছি আমরা চলে আসছি। আমরা হাউস বিল্ডিং থেকে যে ফ্লাইওভার উঠলাম। তো এই ফ্লাইওভার থেকে আমরা চলে যাব সামনে। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত দৃষ্টিনন্দন আবদুল্লাপুরের উপর দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি। আমরা কিন্তু উপরে ঠিক আবদুল্লাপুরের উপর দিয়ে যাচ্ছি। এটি চালু হওয়ার ফলে এই এলাকা যে যানজট, এটা অনেকাংশে নিরসন হয়েছে এবং এলাকাটি এখন আর যানজট একেবারেই নেই, যানজট মুক্ত। আর এখান থেকে কিন্তু আপনারা নেমেও যেতে পারবেন তুরাগের পাশ দিয়ে, তুরাগ নদীর পাশ দিয়ে আপনারা কামারপাড়া হয়ে যে কোনো জায়গাতে আপনারা কিন্তু যেতে পারবেন। 13 মুখ এখান থেকে যেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে চমৎকার এই জায়গাটি। তো
এখানে কিন্তু ওঠানামার একটি ব্যবস্থা রয়েছে, যে দেখতে পাচ্ছেন যে পথচারী যারা রয়েছে এরা কিন্তু এখানে সিঁড়ি করা আছে। আপনারা এখানে নেমে বাস স্ট্যান্ড উপরে কিন্তু এখান থেকে নেমে বিভিন্ন জায়গায় আপনারা যেতে পারবেন এবং বাসে উঠতেও পারবেন। এই যে এই বিষয়টি আমার খুব ভালো লেগেছে। তো আমরা একটু সামনে চলে যাচ্ছি। তো আমরা ঠিক এখন তুরাগ নদী পার হচ্ছি, আমাদের নিচে কিন্তু তুরাগ নদী। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি চমৎকার গম্বুজ, এটি এখানকার সবথেকে বড় মসজিদ, অত্যন্ত দৃষ্টিনন্দন। এই গম্বুজটি আমরা ডান পাশে রেখে, এটা কিন্তু তুরাগ নদীর পাশে অবস্থিত। আমরা ঠিক তুরাগ নদীর উপর দিয়ে এখন কিন্তু ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। এই দৃশ্যটি অত্যন্ত নয়নাভিরাম এবং সুন্দর। আপনারা যারা আসবেন এটি দেখতে দেখতে চলে আসতে পারবেন। একটা সময় এখানে কিন্তু গাড়িগুলো অনেক সময় এখানে জ্যামে পড়ে থাকতো, এখন কিন্তু সেটি আর নেই। সেই দৃশ্যপটটি ফ্লাইওভার হওয়ার পরে চেঞ্জ হয়েছে। আমরা কিন্তু চলেছি সামনে, বাম পাশে কিন্তু সেই ইজতেমা মাঠ, সেটি কিন্তু আমরা বাম পাশে রেখে সামনে চলেছি। এই র্যাম্পটি কিন্তু এখানে শেষ হলো। এই র্যাম্পটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই র্যাম্পটি এখানে শেষ হয়ে গেল। আমরা একটু সামনে এগিয়ে চলেছি। তো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি গাজীপুর। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাজীপুরের যে জায়গাটি, এই চৌমাথা, আমরা সেখানে রয়েছে। আর এই গাজীপুর একটু জানিয়ে রাখি খুব ব্যস্ততম জায়গা। এই চৌমাথা বলা গেলে এখান থেকে চারিদিকে আপনারা যেতে পারবেন। এখানে যদি জয়দেব পুজোতে চান তাও পারবেন। বিভিন্ন গন্তব্যে যদি যেতে চান তো এখান থেকে কিন্তু আপনারা যাবেন। কাশিমপুর কারাগার কিন্তু এখান থেকে যাওয়া যায়। আর ডান পাশ দিয়ে আপনারা কিন্তু সেই জমিদার বাড়ি, এখান থেকে বিভিন্ন গন্তব্যে আপনারা কিন্তু যেতে পারবেন। এখান থেকে পুবাইল যাওয়া যাবে, আবার রেলওয়ে স্টেশন এখান থেকে যেতে পারবেন। মানে এই জায়গাটি হচ্ছে একেবারে সেন্ট্রাল। এখান থেকে বিভিন্ন গন্তব্যে শেরপুর, তারপরে নরসিংদী, বিভিন্ন জায়গাতে কিন্তু এখান থেকে বাস পাবেন, যাওয়ার বাস পাবেন এখানে। তো এই জায়গাটা অত্যন্ত ব্যস্ত, আপনারা দেখতে পাচ্ছেন খুব ব্যস্ততম জায়গা। তো এই চৌমাথা, গাজীপুর চৌমাথা থেকে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতে যাওয়ার গাড়িগুলো কিন্তু এই স্ট্যান্ড থেকে পেয়ে যাবেন। এই জন্য এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে কিন্তু দীর্ঘ জ্যাম কিন্তু আমরা সবসময় লক্ষ্য করে থাকি। তো চলুন আজকে আমরা আর সব কিছু দেখাবো, সাথে থাকুন আপনারা। দর্শক শ্রোতা, পথে পথে সবার সাথে চ্যানেলে আজকে আমি চলে এখন গাজীপুর। এই যে আমাদের এখানে গাইড আছেন, কথা হলো তার নাম হচ্ছে মোহাম্মদ আলী ভাই আছেন। তবে দেখেন আমাদের দোকানটা, আপনারা যদি শার্ট প্যান্ট অথবা শীতকালে কোনো কিছু দরকার হবে, গরমকালে সেইখানে আপনারা কিন্তু নিতে পারেন। ধন্যবাদ, সাথে থাকুন। আর এখানে আমাদের আরেক ভাই আছে, আমরা দেখাই। এই ভাইয়ের সাথে একটু কথা হলো, নাম কি? টিপু সুলতান ভাই। এই টিপু সুলতান কিন্তু এখানে থাকে সবসময়। এই দোকান কটা থেকে কটা খোলা? 10টা থেকে 11টা পর্যন্ত আসলে কিন্তু আপনারা এই বাইকটি পেয়ে যাবেন। তো আমি কিন্তু এই মুহূর্তে আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে গাজীপুর চৌমাথা, খেয়াল করুন গাজীপুর চৌমাথা। আমি আর ওই যে সেই যে আমি এসে কিন্তু বিভিন্ন জায়গায় যাবো। এখান থেকে আমি চলে যাবো জমিদার বাড়ি। তো আপনাদেরকে সব দেখাবো, আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি এখন রওনা দিচ্ছি আপনার রাজবাড়ির দিকে। ভাই কি নাম? আমার নাম টিপু সুলতান। এই যে গাজীপুর চৌমাথা আসলে টিপু সুলতান বাইক আপনারা পাবেন। এখানে বিভিন্ন রকম প্যান্ট, জিন্সের প্যান্ট শার্ট এগুলো পাবেন। আর এই জায়গাটা কিন্তু মূলত বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজ আপনারা পাবেন, মোবাইল ফোন, তারপরে গার্মেন্টস, খাবার, ফল, এগুলো সব পাবেন। তো এখানে আমাদের আরেক ভাই আছে। কী নাম ভাই? কী নাম? আপনার নাম কি?
মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী ভাই আমাদের এখানে আছে। আপনার দোকান এটা? এই যে মোহাম্মদ আলী ভাইয়ের দোকান এটা। হ্যাঁ, এখানে আপনি দেখতে পারেন এখানে ট্রাউজার আছে, হ্যাঁ। জিন্স প্যান্ট আছে, ঠিক আছে? এগুলো আপনার গ্রাফিক্স করে অনেক আরামদায়ক আর কি। হ্যাঁ, এটা গরমের জন্য আর কি, গরমের জন্য। আপনি কি সবসময় থাকেন হ্যাঁ, এখানে? মনে আছে। আচ্ছা, দামটা একটু বলবেন যে কিরকম দাম? প্রাইস হচ্ছে আপনার, এগুলো হচ্ছে আপনার 240, এখানে আছে আপনার 420, 450, বিভিন্ন রেঞ্জের আছে। সবচেয়ে বেশি দামের কত? সর্বোচ্চ বেশি দামের এখানে আপনার 850 টাকা আছে। 850। আচ্ছা, আপনি এখানেই বসি, এখানে আসলেই পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আমি তো দর্শকতা গাজীপুর এসে এই চৌমাথায় আমাদের খাবার সাথে দেখা হয়ে গেল। ওনার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে এবং উনি ফেসবুকেও কাজ করেন। তারপর কি নাম? ফারহানা পারভিন। ফারহানা পারভিন। তারপর চ্যানেলের নামটা একটু বলুন। আমার চ্যানেলের হচ্ছে মেরিন ইলানুর, আর ফেসবুক চ্যানেলের হচ্ছে ফারহানা পারভিন। তো আপনারা সবাই আবার চ্যানেলটা দেখবেন এবং ওনার এটা সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রমোট করবেন। আবার ভালো থাকবেন। আর পথে পথে সবার সাথে চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং বাহির অগ্রিম রমজানের শুভেচ্ছা শুভেচ্ছা। সবাইকে। আচ্ছা, ঠিক আছে। ভালো থাকবেন। আর আমাদের কার্ডটা আপনাকে দিচ্ছি, ভালো থাকবেন। এই ব্লগটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বা বেল আইকনটা আপনার প্রেস করে রাখবেন, যাতে করে সকল ভিডিও দেওয়ার পর আপনার নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন। পথে পথে সবার সাথে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।